গুড মর্নিং বন্ধুরা, শুভ রবিবার। আজকে রবিবার, আর রবিবার মানেই তো সপ্তাহের পুরো বাজার করতে হবে। তার জন্য চলে আসলাম বাজার করার জন্য সাহেব বাগান। আর বাজারে ঢোকার সামনে দেখো একটা মা লক্ষ্মীর মন্দির, তো এই যে মা লক্ষ্মীর দর্শন করে নাও সবাই, সবার ভালো হবে। তো এখন চলে যাচ্ছি আমরা মুদিখানা করার জন্য মুদিখানার দোকানে। তো আমরা যেহেতু এক সপ্তাহের বাজার করব, আমাদের তো সপ্তাহে পেমেন্ট হয়, তার জন্য এক সপ্তাহের বাজার একসাথেই করে নিই। নাহলে মাঝখানে কুচকুচ করে বাজার করলে না ওটার পয়সাটা বেশি লাগে। তো দোকানে একটু ভিড় ছিল, তাই দোকানওয়ালা কাকুর দিতে একটু দেরি হচ্ছিল। তো কাকি আসেনি, কাকির শরীর খারাপ, তাই কাকি হসপিটালে ভর্তি। তো যাই হোক, মুদিখানা বাজার করে বাজারের ব্যাগগুলো দোকানে রেখে এসেছি আর চলে আসলাম মাছের বাজারে। তো মাছের বাজারে এদিক ওইদিক ঘুরে ঘুরে দেখলাম, তো মাছ দেখে পছন্দ হচ্ছে না। আর যা যা মাছ খাবো ভেবেছিলাম, যা দাম মাছের, তো লাস্টে ক্যান্সেল করে দিলাম মাছ নেওয়া। তারপরে আবার রিটার্ন চলে যাচ্ছি সবজি বাজারে। দেখি সবজি কি তোলা যায়। এক সপ্তাহ তো সবজিও তুলতে হবে, কিন্তু এক সপ্তাহ সবজি তুলবো না, কারণ ফ্রিজে চলছে না, তার জন্য রাখতে পারবো না, নষ্ট হয়ে যাবে। তো 2-3 দিনের জন্য নেব সবজি। তো এই যে সবজির দোকানে আসলাম, পটল জিজ্ঞাসা করলাম, পটল 50 টাকা করে হয়ে গেছে। আবার সবজির দাম বেড়ে গেছে, যেখানে পটল আগে 20 টাকা ছিল সেখানে 30 টাকা বেড়ে গেছে, 50 টাকা হয়ে গেছে। তো যাই নেব 50 টাকা, টমেটো 60 টাকা। তো 500 টমেটো তুলে নিলাম, 500 পটল তুলে নিলাম, আর হচ্ছে কটা কাঁচকলা নিয়ে নিলাম। আর দেখো আমি টমেটোগুলো বেছে বেছে নিচ্ছি, যাতে 3-4 দিন থাকে, পচে না যায়, কারণ বাইরে থাকবে তো ফ্রিজে থাকবে না, তার জন্য। তো সবজি বাজার সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার মুদিখানার দোকানে রিটার্ন চলে আসলাম। এসে ডিম বাছছি বড় বড় দেখে, 10 পিস ডিম তুলে নিলাম। আজকে আর মাছ টাছ খাবো না, আজকে তার জন্যে ডিম রান্না হবে। তো এখানে ফুলের টাকা দিয়ে দিলাম। ফুল বৃহস্পতিবারে যখন ফুল দিই তখন ফুলের টাকা দিই না, একবার রবিবারে দিই। তাই ফুলের টাকাটা দিয়ে বাজারের ব্যাগ নিয়ে সোজা বাড়ি চলে আসলাম। আর তার মধ্যেও মেঘ মেঘ করে এসেছে, তাড়াতাড়ি চলে এসেছি, নাহলে আবার আগের রবিবারের মতন ভিজে যেতে হবে। তো গাইস, বাজার থেকে আসলাম এই উত্তর, খুব গরম লাগছে। এই কদিন তো বৃষ্টি হয়েছে একটানা, কিন্তু বৃষ্টি হয়েও কোনো লাভ হয়নি, ঠান্ডা তো হয়নি, শুধু কাদা কাদি আর জল উঠে গেছে আশেপাশে। আর বাজার থেকে আসলাম, বাজারে ভালো কিছু পাইনি, মানে মাছের যা দাম, তার জন্য নিইনি মাছ। হয়ে যায় 10টা ডিম নিয়ে চলে আসছি, দুপুরে ডিমের ঝোল ভাত জমিয়ে খাওয়া হবে। জল খাই। দেখো বাইরে কি ঠাটা পড়া রোদ্দুর, উঠোনটা অনেক জঙ্গলও হয়ে গেছে সব। এই যে পেঁপে গাছগুলোর জন্য স্প্রে করতে পারছি না, তাহলে বিষ নিয়ে সারা জায়গায় দিতে হবে, সব জঙ্গল মরে যাবে। হ্যালো গাইস, তো বসে পড়েছি দুপুরবেলার ভাত খেতে। দুপুরবেলায় তো দুপুরে রান্না করেছি হচ্ছে, বাজারে তো দেখলে ডিম নিয়ে আসলাম, মাছ নিতে পারলাম না। তো এই যে ভাত, আর এখানে আছে এই যে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর এটা হচ্ছে আমড়া দিয়ে টক ডাল, এই যে। আর এখানে আছে আমাদের স্পেশাল ডিমের কারিয়া। আর হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের ঝাল ছাড়া ডিমের ঝোল, ঝাল ছাড়া। তো এটাই হচ্ছে রবিবারের স্পেশাল মেনু, আন্ডা কারি। আন্ডা কারি। তোমাকে কি দেবো, ডিমের ঝোল দেবো না ডাল দেবো? ডিমের ঝোল, তারপর ডাল দিয়ে দেব। ঠিক আছে, এই নাও ডিমের ঝোল। আলু কটা দেবো? 5। 3টে আলু দিলাম তোমাকে, ঠিক আছে? না না, 3টে আলু দেবো না। কটা দেবো? ও, আর একটা আলু রয়েছে, তাও ঠিক নাও, 3টে আলু দিলাম, ঠিক আছে? এটা লাগাবো মুখে। ভেঙে দেবো। ওদের সাথে ফোনটা না করলে মানে আমার হ্যান্ডেল পার্টটা পুরো কমপ্লিট হয়ে যেত। জল আসেনি, এখন তো আবার সোয়াবিন দিয়ে ভাত দিয়ে একবারে
ঢেলে দেবে। নাও খেয়ে দেখো কেমন হয়েছে, ঝাল হয়েছে? তো বাইরে আবার মেঘ করে এসছে, বৃষ্টি হচ্ছে, ওই যে গুড়ি গুড়ি ছিটা ফোটা। আর এখন আমরা এই যে খাবো। তো গাইস, শুভ সন্ধ্যা। এখন বাজে 7:30 আর বাইরে একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। দেখো রাস্তাঘাট সব ভেজা, চারিদিকে অন্ধকার। তো এখন আমরা বেরিয়ে পড়লাম সোনার দোকানে যাব বলে। তো মেয়ের একটা রূপোর চেন ছিল সরু পাতলা, তো সেটাকে দিয়ে এসেছি দোকানে। সেটাকে ভেঙে একটু মোটা বানাবো আর চেনটার পয়সাটা পুরো মা দেবে, কারণ সামনেই মেয়ের জন্মদিন। তাই মা বলেছে তো আমি চেনটার পয়সাটা দিয়ে দেবো, চেনটা আমি দেবো সারিয়ে। তার জন্য আমরা সোনার দোকানে এখন চলে আসলাম। চেনটা দিয়ে গেছিলাম অনেকদিন আগেই, অন্য একটা চেন পছন্দ করে গেছিলাম, তো সেটাই এখন ঠিক করছে। আর এদিকে একটু নাকের দেখছিলাম, নাকচাবি, আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম দোকানে। তো এই হচ্ছে আজকের ব্লগ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলেই অবশ্যই লাইক করো, শেয়ার করো। টাটা, সবাই ভালো থেকো।